নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি রান্না করব হচ্ছে কাতলা মাছ। আর এই দেখো, কাতলা মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে এই কাতলা মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আমি কাতলা মাছের জন্য মশলাটাও রেডি করে ফেলেছি। এখানে রয়েছে আদা আর হচ্ছে গোটা জিরে একসাথে বেটে নিয়েছি, কারণ প্রচুর গরম আর এই গরমে বেশি মশলা দিয়ে রান্না করব না, একদম প্লেন রান্না করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক, রান্নাটা শুরু করি। তো বন্ধুরা দেখো, রান্নার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে মাছগুলো দিয়ে দিলাম এক এক করে ভাজার জন্য। মাছগুলোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। এক পাশ আমার হয়ে গেছে, আমি এখন মাছগুলো উল্টিয়ে নেব আর এক পাশ ভাজার জন্য। সুন্দর করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে আর কিছু পরিমাণ মাছ রয়েছে, সেগুলো আমি ওই একই রকমভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার সব মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। এখন মাছ রান্না করার জন্য বন্ধুরা, এখানে কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, আর ওই তেলের মধ্যে এখন আমি কেটে রেখেছিলাম আলুর টুকরো। সে আলুর টুকরোগুলো আমি এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো নামিয়ে নেব। আমি আলুগুলো তুলে নিয়েছি একটা প্লেটে, আর এখানে দেখো, যেই আলু ভাজার তেল ছিল আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে টমেটো, যে টুকরো করে রেখেছি একটা গোটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম এখানে আদা আর গোটা জিরে একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটা। এই বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ ঝালটা এখানে ব্যবহার করবেন। আর এখানে যে বন্ধুরা দেখো, আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম, সেই টমেটোটা ভালো করে এখন খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে মশলার সাথে একদম মিশে যায়। আমার কিন্তু এখানে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে,
দেখো তেল ছাড়তে এখানে শুরু করে দিয়েছে মশলাটা থেকে। আর মশলাটা কিন্তু বন্ধুরা সুন্দর করে ভালো করে কষিয়ে নেবে। যে কোনো তরকারি করার সময় মশলাটাই হচ্ছে মেন। সুন্দর করে কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকে না। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি আলু ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজাটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে। আমার কিন্তু এখানে আলু আর মশলাগুলোর সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ জল। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, তার জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আপনারা যে যেরকম খাবেন সেই পরিমাণ মতো জলটা এখানে দেবেন। এখন আমি সুন্দর করে এটা ঢেকে দেব। কিছুক্ষণের জন্য আমি এটা ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব। তো বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেছে, 5 থেকে 10 মিনিট পর আমি আবার চলে এসেছি। আমি ঢাকনাটা খুলে দেখি, দেখো বন্ধুরা একদম আলু আর ঝোল কিন্তু সব কিছু সুন্দর ফুটতে শুরু করেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর একটু দেখে নিলাম আমার আলুটা হয়েছে কিনা। এখানে কিন্তু আমার আলুটা একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন এখানে যে আমি ভেজে রেখেছিলাম কাতলা মাছের টুকরোগুলো, সেগুলো এক এক করে এই আলু আর ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন এই মাছগুলোর সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঝোলগুলোর সাথে ভালো করে এখন একটু ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনো সব মাছ দিইনি, এখানে কয়েক টুকরো মাছ রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। এখানে মাছটা কিন্তু আমার ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছটাকে নামিয়ে নিয়েছি। এখন দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম আমার হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে কিছু পরিমাণ। গোটা জিরেটা একটু কালো কালো হলে আমি যে নামিয়ে রেখেছিলাম মাছের ঝোলটা, সেই মাছের ঝোলটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিতে হবে ফোড়ন দেওয়ার পরে। তারপরে কিছুক্ষণ ফোটানোর পরে এখন বন্ধুরা আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। আমি গোটা গরম মশলা নিজেই বাড়িতে গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে কাতলা মাছ আলু দিয়ে পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে